মক্কা শরীফের 20টা নাম সুবহানাল্লাহ। আগামী পরশু কেমন? দুনিয়ার আর কোন শহরের এত নাম আসেনি। ঢাকা, ডাসকা, ডাক, ডুস, ডুল, ডুকু আসেনি। কত ভালোবাসা আল্লাহ প্রিয় শহর মক্কা। এই সোজা আল্লাহর আরশ আজিম। আরো 20 মিনিটের ওয়াজ কইবার সময় নাই বেড়া, তোকে ধৈর্য টিকতো না। হুজুর মেরাজ রজনীতে গেছে, ও সপ্তম আসমানে দেখলাম বাইতুল মামুর, এন ফেরেশতারা ওয়াজ করে আর নোয়াজ পড়ে, 70,000 ফেরেশতা একত্রে। একবার ওয়াজ আর নোয়াজ করলে কিয়ামতের জন্য তার সুযোগ হয় না। এটা বাইতুল্লাহ শরীফ বরাবর। ও দেখলাম হে সোজা নবীজি কর দেখছি, নবীজির দেখাটাও তো ওহি, ওহিয়ে গায়ে মাত্র। হুজুরের স্বপ্নটাও ওহি, হুজুরের আমল, হুজুরের একরার, হুজুরের ডিসিশন এটা ওহির সমান সমান ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। থাকবে গান থাকেন না এনে বইটাক, এনে বইটাক থাকবে। আসর দেন তো কত নয়, তো করে কিটা করতে পারি এমনি কোনো আর তো নয়। আসর দেন তো কত নয়, কিঠে আনা তোর কাছে তো রেডি নি কবার কাজ দিয়েতে মানুষে কি করবো? একটা মদ দেশে কাজ দেয়া জগতের কাছে বেদ দিতে গেলাম তোরা। তারপরে হ্যাঁ হ্যাঁ আয় কুমিল্লার হলা, তোরা কুমিল্লার মানুষ, আর কথা যদি তোরা না বোঝাস আমি একটু দক্ষিণ দিকে রাখি। গান শুনে যাই আল্লাহ যদি বাসা দেখবি নোয়াখালীর গান কি মজা কর কত টিএনসি গান একদম উড়ালাম। চাক মাইয়া মার মাইয়া গান শুনবি তো? কারা কারা শুনতি না তুড়া? আতার কি গেছে কষ্টি গো শুনতো নবেলে আয় এবার। তো এই মক্কা মুকাররমাকে আল্লাহ জাল্লা শানু 12টা নাম, আমি শুধু 2-3টা নাম বলবো। 1 নম্বরে আল্লাহ এখানে ডাক দিছে মক্কা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের হাতকে তোমাদের থেকে ফিরাই রেখেছেন মক্কা নগরী থেকে। মক্কা তো মক্কা কেন বলা হয়? 6টা কাউল আছে। মক্কা শব্দের অর্থ হচ্ছে শূন্য বিশূন্য করা, বসকাইয়া দেওয়া। লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা ফাকুয়াতাহু, কারণ এটা অহংকারীরা বাসা যারা এই শহরের লোকে বেদবি করতে হয়েছে, এটা ট্রাকের পাম্পার লাগাই আল্লাহ এনে সব আলাই শোনাইছিনি। আব্রাহা টেডারও জোরাইছে, ইয়েমেন তুই আইছে, হাজার হাজার সৈন্য লই আতি ভাই আল্লাহ পাক কি ফাটাইছে? তাইয়ুরান, এই কথা না কয় না দেখছি তাইয়ুরান। ওগা ফাঁকি গেছে 3 বুলেট, বুলট, বুলেটের মধ্যে নামলে আছে কোনটা কন দিয়ে হান্দাইব, অন্ত বুলেট ফোনে ফোনে হান্দায় কেন রে? এবার আব্রাহা বাহিনী খতম, হেতে বাঁচি গেছে। ছবির নায়ক বাঁচি যায়, নায়িকারে মারতে মারতে যদি আসমান তুনো হালা হইতি, কোন সুসুন্দর ময়দানে হইত না, তাল গাছও আটকি থাকবো, বাঁশ গাছও আটকি থাকবো, বাঁচাও বাঁচাও। নায়ক 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া গেবো, আসি আসি আইলাম। এই আল্লাহ পাক নায়কের বাঁচা রেখছে আব্রাহারে। হেতে জীবনটা লইয়াবেন গেছে প্রেসিডেন্ট ভবনে, যাই জাহাপানারে কয় জাহাপানা কয় দাও কা আমার সৈন্য টৈন্য ডি কই পারে, সৈন্য সব ফাঁকিয়ে মারি গেলেছে। কি দেখো গাঁজা খাইছো না টাইগার খাইছো, ফাঁকিয়ে কেন সৈন্য মারে। এখন ফাঁকি ওদের কাছে বুলেট রয়ে গেছে, হাতে শত শত মাইল দৌড়াইতে আছে, অস্ত্র জমা দিতে পারতেছে না, ফাঁকি এভাবে উড়ায় বিমান বাহিনী। কিরে বুলেট ওদের মধ্যে লেখা আছে সরেয়া বড় রসকাররা হসকার হা আব্রাহন সিটিং এর হাইয়ে নেতে কোনাই, অস্ত্র জমা দিতে হারিয়ে না, উঠতে আছে ফাঁকি। আল্লাহু আকবার। এবার আব্রাহা দেখাইতে আছে বস কি ইচ্ছা ফাঁকি ইগুন ইগুন কি ফাঁকি। আবার রাডার দিয়ে পরীক্ষা করি চায় কার কার ভিতরে আবার ঢুকে দিয়ে চাকরি খায় ফাঁকিয়ে। বাতি যায় না সরেয়া বর রসকাররা হসকাররা সিটিং আব্রাহা তাও ফাপ করে মারে দিছে। ইয়েন্দি হান্দাই হিয়েন্দি বাহির ফাজা আলাহু কাসফিন। এই জন্য এটারে মক্কা কয় বসকাইয়ালা। আর ইজা তামাক্কাতাল মা, যখন তুমি পানির স্বল্পতা খাইবা এটারে মক্কা কয় মক্কা। সেখানে পানি নেই, পুরো জাজিরাতুল আরবে পানি নেই, কলবইয়ে বুকে সব তো পাথর। কিন্তু আল্লাহ এই উঁচু ভূমিতে কঠিন পাথরের ভিতরে এমন পানি রাখছে, ব্যাগে খাইতে আছে হানি কেন কাল্লা বেইনে শেষ হয়ে যাইব গো কেন? সারা পৃথিবীর বৈজ্ঞানিকের আল্লাহ দিয়ে দিলে তুই কহিসের মোবাইল বানাস সিটিং, তুই বৈজ্ঞানিক তুই হুটলে তোর নঙ্গির নেটওয়ার্ক ঠিক দেয় না বাতাইলে তুই বৈজ্ঞানিক। তুই যদি বৈজ্ঞানিক হস তাহলে তুই আবিষ্কার কর কঠিন পাথর
সমুদ্র পৃষ্ঠে 280 মিটার উপরে। আই আল্লাহ, ইয়ে তো কেন্দ্রে হানি বার করি যে পানি তাম পৃথিবীর মানুষ খাইতে আছে। খাইতেও খায় ব্যাগে গাঁটি ভরি আনে। এক মাস খাসি অজু গোসল করছি, আবার 5 লিটার আনছি। আনা এবার আগে হানি চলিয়েছে ঢাকা বিমানবন্দর। সুবহানাল্লাহ থাকবে বাবির লোক করছে আল্লাহ। এটা হইল তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়। তাম পৃথিবীর আর কোন খানা লাগতো না যদি এটা কদুর খাস। তোর সকল খাদ্য উপকরণ এখানে আছে। খেলটা আল্লাহ কি দেখাইছে, কইরে বৈজ্ঞানিক, এরে ডোনাল্ড ট্রাম্প, ইগো হিলারি, সব কিছু লইতো আসো। আমি আল্লাহ উপরে কেমনে এত মানির আয়োজন রাখলাম। এই আমি আল্লাহরে সেন তোমরা মরি হসি গলি ওই জেলে গই শ্মশান কলা তড়িয়ে লাইলেও আমি আল্লাহ পরকালের ট্রাইব্যুনালে তোমার বিচার নিকার করি। কারো ঘরে জান্নাত, কারো ঘরে জাহান্নামে নেও। জান্নাতেও আমি আল্লাহ পানি খাওয়াইতে পারি। দেখছেন এই অবস্থা, জমজম কুফের আয়োজন সেখানে। তো এরপরে 3 নম্বরে যে ইমতাক্কাল ফাসিলু মাফি দারএ উম্মিহি, ইমতাক্কা মক্কা থেকে। মক্কার এই জন্য মক্কা কয়, গরুর ডিয়া আছে না, কথা কয় না, গরুর ডিয়া গায়ের ওলান তো হুলিন না, ওলান তো দুধ খাই সুই শেষ লুজ, আর দুধ নাই। এরপরে বাছুরে গুতা মারে, মারেনি রে। আটা তো গরুর ডিয়া কই লাকসিন না, তোরা কি দেখস একটু ঠেলামারি করি দেহা এতলা দেহা এতলা দেহা দিব তবে একটু ঠেলা আঙ্গুলের দিকে খাইসুম মাত্রা যেতে উচ্চারণ করি ফাটতে একটু ইডা নকুল্লু নাহনু কুল্লু না কুমিল্লা কেন রে কথা কয়লা দেখো না। তো এবার শেষ বিন্দু দুধ গুতাদির রগ থেকে বাইর করে গেলাম। এরপরে দুধ অস্ত্রের সুই সুই গরুর দিয়া খাইয়েলাম। ওই গুতাদির শেষ বিন্দুটা লইয়া নে বহুত কষ্ট করি, ইমতাক্কাল ফাসিল। তো এই শোষণটাতে 10,000 মুসলমান আছে। প্রত্যেক বছর দালালের মাধ্যমে, ট্রাভেলসের মাধ্যমে অজ্ঞা দুর্গা মানুষ করি দুই তাম ওয়ার্ল্ড থেকে আশেক রসুল গুলারে আল্লাহ মক্কা লইয়া নেয়। এই আল্লাহ এটারে মক্কা ক্লিয়ার। আরো গতিটি কথা এটি তো উন্তি নতোরা আসুন ওয়াজ হান্দাই না আইসের ওয়াজ কইম ইনশাআল্লাহ। তারপরে না মিছিল লিখবো, তোরা খুশি হইবি। আরে আর 5 মিনিট সময় দিবিনি আয়। এরপরে ইমতাক্কা জুনুবা, এই শহরে গেলে গুনা সুই খাইয়ালা। ইয়াল্লাহ এটারে মক্কা কয় কেমন। তারপরে আরেকটা নাম হইল এই ইমতাক্কা মুক্কাহু, ইজা তামাক তাক্তা মুক্কাহু মিনাল আজমে। আড্ডি তো গরুর নালা তো মগজ বার করে না, নালা তো মগজ বার করতে হলে খুব শক্ত করে ধরে টানে, যদি লুজ হয় বর্মতাল্লা তুইব। এরপরে এটা বার নইলে ফেলেটার লগে ফিডা বার না খাই, এর বার না বুঝলিয়া স্বামী চান বরে কয় কি দাম বহুত কষ্ট করে মগজ এটা বার করার লাগে। এই মক্কা নগরীতে যারা আছে 54 ডিগ্রি তাপমাত্রার লোকে বসবাস করি, খুব কষ্ট করে জীবন ধারণ করে। আল্লাহ এটাকে মক্কা কয়। কথা শেষ। 2 নম্বরে আল্লাহ এটাকে কয় বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা সেই বাক্কা নগর, এটা সেই ঘর যে ঘর আমি আল্লাহ বাক্কা নগরীতে দিছি তামাম পৃথিবীর জন্য। এটা সর্বপ্রথম ঘর, তামাম বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কেন্দ্রীয় কার্যালয়। হজ করলে মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসে। আল্লাহ হেদায়েত করে যে জান্নাতের টিকিট দেয়, সুবহানাল্লাহ। এখন আসে এই বাক্কা 14টা কাউল আমি বলতাম না, শুধু একটা কথা কমু, কোন কাউল আমি বলতাম না, আমার কিতাব থেকে নিয়ে। বাসের ড্রাইভার আর এজেস্টেশনরা এই শব্দটা বেশি ইউজ করে, খেয়াল করছি। হাজী সাহেবের আসেননি? কারা কারা হজ করছেন দেখি আমি হাতগুলা। নারায়ে তাকবীর। দেখবেন বাসের ড্রাইভাররা বেশি কয় ইয়া হাজ মদিনা শরীফের হাজ বাক্কা 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 60 রিয়াল 60 রিয়াল 60 রিয়াল 60 রিয়াল বাক্কা বাক্কা বাক্কা। বাক্কা কোথায়? 420 কিলোমিটার দূরে। এবারে আমি যখন গত মাসে আইলাম
6 দিন মদিনা তো ইবা থাকার পর 2 দিনে আর রয়েছে বাকি। বাসের ড্রাইভারে বলে হাজ বাক্কা বাক্কা বাক্কা। আমি কান্দে দিলাম, কানে আঙ্গুল দিলাম, আল্লাহ এই নামটা আরে শুনাইও না। লগেরাজ হিসাবে কানের ইমান শেষ করলাম, ইমান কোনায় গেছে, ইমান কি লাখ সঙ্গে শুনাই কোনা আপনি এইটা সব তার নাম শুনাইতো না, কিল্লে মানা পেছন পেলাম বাইরে ভাই আর বিশার মেয়াদ তো শেষ, 2 দিন হরে তোর আরে বাঁধিলে যাবে করে বাংলাদেশ। এই বাস এগুলা তোর মক্কা শরীফ চলে যাবে রে ভাই, পাক্কা নগরীতে যাবে ভাই। রে ভাই আল্লাহ কান্দিয়ে এই শব্দটা শুনলে কলজাটার মধ্যে আগুন লাগে। কোন দিন 1 বছর পরে আবার আইব রে ভাই, আল্লাহ আর ভালো লাগে না। এরবারে আরো হলো আশে করে চলে না হলো 14 সালে যখন প্রথম হজ করলাম, বাবুত্তা মানে আমার ভাষা, বাসের ড্রাইভারেরা খালি বলা ইয়া হাজ বাক্কা বাক্কা। মক্কাতে তো 1 মাস আসিলাম, অন্তর যাইতে অনুমতি নেই। আমি বাসের সাক্কারে ধরে শুনে খাই নিলাম। আমার মুখ মাফিয়ানের মাথা ভিতরে গিলু নাই। বাসের ড্রাইভারে লিমা কাব্বাল তাহা জানতা মাজনুন, তুই এটা সময় দিস কি লাগবে হাগল আইসব দিনি। কইলাম বাইরে ভাই মা নাভি মাজনুন আয় হাগল ন লিমা কাব্বাল তাহা যা। বাসের ড্রাইভারে তুই এটার সময় দিস গিলে বলে বাইরে ভাই 30 দিন ধরে মক্কা শরীফ ছিলাম রে ভাই। রে ভাই আর তো যাই 2 দিন ধরে আর বাংলাদেশে লই যাবে বই। যদি আমি বাসের চাকা হইতাম রে ভাই কত ভালো হইতো। এই 2 দিন পর পর বাইতুল্লাহ শরীফের মাটি গুলা বাসের চাকা জড়াইয়া মদিনা শরীফ লইয়া রওজা শরীফে, আবার রওজা শরীফের মাটি গুলা মারাইয়া বাড়িয়া বাইতুল্লাহতে নেয়। আয় তোরে ভাই যাইতে রে ভাই আল্লাহ লিহাজাল হচ্ছে কাব্বাল তুহে না এর সুবা দিয়েছি আমার কমতু আছে আনতাছে। আরে মক্কা কারে কয় মদিনা কারে কয়, হাজী সাহেবের আল্লাহর ওলিরা যাইবার পর বুঝবা। হাজী সাহেবেরা মক্কা যায় খানালে হারারি লাগে বোঝে না। আর লগের এক হাজী সাহেব মালানা আবুল বসে চট্টগ্রাম ফতেঙ্গার ইমাম বাড়ি লক্ষ্মীপুর। 30 দিনে বেড়ে তাই যখন 11টা বাজে বাস উঠে করে মদিনা লই যাব। বিদায় তাওয়াফ করিয়ে নিয়ে হু করি কান্দে। হয়তো একটু জুকার মানুষ আসাই না বাড়ি। কইলাম লাখ লাখ মানুষের ভিতরে দিয়ে দিয়ে নিয়ে কান্দে মহিলা কল্যাণী বিলাপ করে ও কাবা ও কাবা। আর বুঝি চাইতে ন কাবা। আই পেলাম কে রে বসর বানি রে ও ভাই ও এগো কান্দোকা কবাই কানতে আসি কেমন পর্যন্ত তার কাবা শরীফ দেখতেন নো ভাই। 3 লাখ টাকা জোগাড় করতে দেখতেন নো ভাই। আর আয়তা পাইতেন না। আই কয়েকটা 30 দিন হরেনি বুঝছো ভাই। গরু জবাই করলে খালায় কত নেই কবাই সব রু গেলে খালায় 10 মিনিট হরে। আই কইলাম আজ যত করে জবা করছে রে মদিনা শরীফ যাইল তোরা বুঝদি ন যেদিন হুজুরের বিদায় সালাম দিক বাস উঠবি সেদিন আল্লাহ তো করে খালায় নুন মরিচ দিব। মাতারে বাসের লগে ফিটাইবি নবীও মসজিদে নবী দেখা যায় নবীও আল্লাহ বুঝি 40,000 বছরের লাই বিদায় দিয়ে যাই এর গইও নবী। যখন খন্দকের ভাড় ভাড়বি মসজিদের নবীর মিনার গুলা দেখা যায় না রে। আহারে কষ্টকারে লাগে, কষ্টকারে কয় মক্কা মদিনা বুঝে দেখতেন না আসে গরু ছিল না। সাইবার ঘর বুঝবি গরু কেন্দ্রে খালায় গরু কেন্দ্রে জব করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয় হায় হায়। হুজুরের বিদায় দিয়েছে কষ্ট লাগে রে। আমি হুজুরের দাবাত দিছি আমি হুজুর বাংলাদেশে যাই যদি আল্লাহ শক্তি দিত কালো করে লই তো রোজা শরীফ থেকে না। আমি ওইসব একতরফিয়া বিচার মানি না। কিনলে হুজুরের অনুমতি দেখবো বাংলাদেশও কয়েকদিন থাক কেন সব আল্লাহ দুনিয়া না লইয়াম লেডা কালো করে লইয়াম। হুজুরে কইছে যাইন যাইন আমার সাহেব কেমনে শুয়ে রয়েছে কি নীরব নিত কেটে দিয়ে হুজুর শুয়ে রয়েছে রে। হুজুর কি মজার কথা কইছে আমার লগে যেন দেয়া করে গেলা এরা যাবি এরা যাবি কেন না যাই কাপড়ে লুকাবি না নারামি কইতাম নি বাচ্চা কানবি দরুদ শরীফ পড়ি আল্লাহর কাছে আল্লাহ আফসারি কিতা কইছে এতে সিটিং কিতা হস লই যাও কইলাম তোরে যদি আল্লাহ না হনে বাচ্চা কানবি আল্লাহর কাছে তাহাজ্জুদ ধরি দিনও কানবি মায়ে গোবার যাবি কোম্পানি বলছো মুরাদনগর আর জি যত দিলিয়ে দি করিবি গেছি কিতা আব্বা এত বড় নিয়ে সবার বাজে আমি স্বপ্ন দেখছিলাম মদিনা যায়। হ্যাঁ মানুষের স্বপ্ন দেয় ঢাকা যায় তুমি মদিনা যাও। তোর নাতি 3 গাইয়া ঢাকা মেডিকেল হাসপাতাল হুতি রয়েছে তুমি মদিনা যাও। হুতুর কাছে যাই হুতরে ওদের বুঝে যাইতে না। হ্যাঁ গাঁজা খাইতাম তুই হয় না 3-4 বছর হট ঠিক কান্দা কাটি হুতুর কাছে করলি ঘুরি গালি অজা দে হারাই দে ও তুই ফ্লাইট ভাড়া দে আর বোন শহর বানু হিতিয়া কোরবানি হয়েছে দেখ আর হোটেল ভাড়া দি কামাইব নি তুই কেমনে যাবি হে চিন্তা কর ইচ্ছা সিটি তুই শুধু আল্লাহর কাছে চা
নারায়ে তাকবীর। এই গেল 1 নম্বর নাড়ামি। 2 নম্বর নাড়ামি হইল আল্লাহর কাছে চাইবি, আল্লাহ যাইতাম দেন হাইলাম না, 3 লাখ টাকা জোগাড় হইল না, ওই মুহূর্তের আগে যখন আজরাইল আলাইহিস সালামের লগে দেয়া হয়ে যাব, বলে আল্লাহ মেমোরিত করে লোড দাও না কাবাটা, মদিনা তৈবা লোড দিই আর কদর এই স্বপ্ন জগৎ দেয়াই দাও। আর বলি রে আমেরিকার খবর যদি এই মোকাইল ইডিন মেয়েতে দেয়া যায়, তুই দুরূদ শরীফ বেশি বেশি পড়, সোনার মদিনার নবীজিকে, বা তুই যে বাংলাদেশে তো যাই দিকে কষ্ট করি 6000 কিলোমিটার আইসি চাইলো পারেনি রে। এ 2 নাড়ামি শেষ, আইলি না, শেষ না সুতি উতি দোয়া করবি, আল্লাহ ভাত খাইতাম ভাত হয় না, আপসারি কত লাগছে এতে সিটিং ভালো লাগে না, এতে কিতা গজ করো, বলে অজ করছি না ন করছি কেউ জানে না, হাসর মাঠে তুই আর হাজি সাহেবের লগে উঠাইও। আর মনে 3টা নাড়ামির যে কোনো একটা কাজে লাগতে পারে, এটা আবিষ্কার করছে নাড়ামিটা কিতা কস, কিতা কস তুই ধরে ক বাক্কা, বাসের অ্যাসিস্ট্যান্টেরা ড্রাইভারেরা বেশি বেশি এই শব্দটা ইউজ করে, মূলত ওয়াও বা মিম একই মাখাস, কথা ফিনিশ। এবার আয় ক্ষেত্রে তো বেশি বাইতুল্লাহ শরীফ খুব ডকেট ডকেট নাই ওরি হাম যায়, তুই তো নিয়োগ করছো তাই জগত চাইবি, হাস তার আমলে বিয়ে করিয়ে এলেছ সুন্দরগুন দেশ আর লগের এক আজি সাহেব 2 বার রস করছি, বুড়া মানুষ কাদির গে ভাই, কইলাম ভাই শেষের ঘরের বাবির হলাম আইয়া কুগা কহলা 8 টাকা, আমি কইলাম কাফিন কত, 3000 টাকা, তো কইলাম তো হলা অজ্ঞা তো 300 টাকা করিয়ে হরে না, আর এখন তো 20 লাখ দিয়ে আনুসিতি দুগের রূপ দিয়ে হারে না, 80,000 60,000 কষ্ট হয় নিদি। এখন আয় সেখানে গেলে হারাম শরীফে যখন তাওয়াফ করবি, পুরুষ মহিলা অত্ত সাইবারও তো টাইম নাই এত সুন্দরী করে, তাম পৃথিবী বিশ্ব সুন্দরীরা সেখানে, সকলের নজর কাবা শরীফের দিকে, মুখে জিকির দুরূদ শরীফ, ওই যে আব্বা দোয়া করছিল, যখন চান যে কাবা শরীফের দেওয়াল পাই যাবি, আঞ্জা করে ধরে যে চিৎকার দিবি রে 3 লাখ টাকা উসুল হয়ে যাবে তো। এই যে আল্লাহ ফাকিদারে বালাদুল আমিন এক নাম দিছে, নিরাপদ নগরী, বিভিন্ন তীর্থস্থানে দেয়া যা হরের দিন নিউজ উঠে, আমি 10 জন মহিলা আরা গেছে 50 খান শাড়ি হামছা না, শাড়ির লগে বেড়িয়ে গুণ মিলাই নেন, তীর্থস্থান তীর্থস্থান বুঝছেনি, ফিকা ফ্লে ফিটা দেয় আসেনি রে, এমতি ফিডেলে হাম ভি জাঙ্গে, এমতি ফিডেলে তুম ভি জাঙ্গে, এরপরে সেতারা এটা দেয় কারে আর তাকে হাতে কি এটা এটা ফিডেল জাহান নামে জাহান নামে জাহান নামে, তাহলে কি দাঁড়ায় হাম ভি জাঙ্গে তুম ভি জাঙ্গে কারে জাহান নামে জাহান, ঠিক না? তীর্থস্থান তীর্থ তীর্থ পর্যন্ত অজ্ঞান নাইরি আরা গেছেনি, সামনের বছর হজে আরা যাইব, এই জন্য আল্লাহ এটার এক বালাদুল আমিন। কথা শেষ। 9 নম্বর নাম মধ্যে দিয়ে একটা হাত দিছি, আল্লাহ এটার এক ওয়াদি, এই ওয়াজ এখন তো শুরু হয়েছে, এবার এখন ওয়াজ শুনতে মনের মতো করি, কলজে ঠান্ডা করি, আমিন ক। এই গাড়ি ওয়ান হয় বিশ্ব রোড উঠছি, আর কোন হাকি বেশি হইতো না, এবার তো গোল্লাই মেডিসিন ঠিক মতো হয়েছে, রেডি তো কাশ এতে মুতে ধরে বেলে মানুষের কেন মুতে ধরে বেড়া সিটিং, মানুষের মুতের ধরি যা, আর মুতে খিতা করতে হবে, আশা তো হচ্ছি আমরা কেন রে, মুখ জায়গা ধরে যাবো, বাজ্য নুঙ্গি পাল্টালাই, মদিনা ইউনিভার্সিটি 1 বছরের জন্য বন্ধ হয়ে যেতেছে, ঠিক না? আর মাত্র আগামী দিনের অনুষ্ঠান, উড়িচ্ছা বয় আর 20 মিনিট বয়, ওয়াজ গুটাই এলেছে ইনশাল্লাহ, নারায়ে তাকবীর। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র ইরাকে তুয়া নিয়ানতে এ বনবাস দিছে, তিনি বলতে আছে আল্লাহ আর হতে আর আজ যাবরে ইয়ানো বনবাস দিছে, ওয়াদি মানে উপত্যকা, কঠিন উপত্যকা, কোনো গাছ গাছালি কিছুই হয় না, তাবু নাই সারফা নাই। এরপরে মেসলা বিরিজের কাছে যে দোয়া করে, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, আন্না আর হতে আর আরে বরে ফল খাওয়াইয়েন, প্লুরাল নম্বর হুম, তাগরে ফল খাওয়াইয়েন, শুধু ফল হুতিরে আর ভরে খাওয়াই ন, তাম পৃথিবী থেকে যত মেহমান এখন পর্যন্ত যায় সকলের খানা, তারপরে ফলের আয়োজন মক্কা শরীফ আছে।
আপনারা শুশুন্ডা যে আম উৎপাদন করেন, লেচু উৎপাদন করেন, আপনারা এই ফলগুলা খাওয়ার আগে আগে মক্কা শরীফ চলে যায়, তাম পৃথিবীর সকল ফলগুলা সেখানে চলে যায়। মাঙ্গানি না হাস্তা, ঠাসাই হাস্তা। দেখছো তুই আব্বার দোয়া কবুল শুনি, মোড়ে নাই গাছ, মানুষের জন্য মরি যাবো খাড়াইলি, খালি ভাইয়ে রোডে হারা দিলে 1 ইঞ্চি পাও নাই, আর দিলে তুই মুরাদনগর আইবি, ঠেঙ্গে করবো ভাই সব তুমি যাও ভাই, আই গোস্ত রয়ে গেছি। কথা কয় না, এটি বাস্তব হাজি সাহাবদেরকে জানি লইছে। তো এই যে ইনি ওয়াদি কইছে, ওয়াদি কিনলে কইছে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 3টা পরীক্ষা করছে। কটা? 1 নম্বর পরীক্ষা হইল উনি ইসলামের দাওয়াত দিছে আর মহফিল করে, নমরুদ যা সিটিং এর ট্রাইব্যুনাল বইয়েছে, কথাটা ল্যাংড়া করে জ্বালালাই, ইয়ার 2 ঘন্টার ওয়াজ করতে আর এবার রায় কার্যকর করে ফেললে কেউ মিষ্টি কিনে রেখছে, কিছু করে রেখছে, কার্যকর করিব। অগ্নিকুণ্ড তৈরি করি ওনারে আকরাত নামক সিটিং এ কেরান বানাই, হিসমুড়া করি বাঁধি ওনারে হালাই দেয় আল্লাহ, যে উনি মেমোরিটা লাগাইছে এল মেমারে বাতাউল্লাহ, আপনার 7টা হোক আসমানে আল্লাহ, আপনি একজন লাই লাইল্লাহ, দুনিয়াতে আপনার কোন হাঁটি নাই, যাও আয়োগ্য আছে আরো ক্রস ফায়ারে দিয়ে আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ শানুর এত মায়া লাগছে, আল্লাহ তার সামনে জান্নাত জাহান্নাম ধরে তুলছে, তামাম জগতের সকল কুদরত তার চোখের সামনে দেখা যায়। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, আমি এমনি করে আমার ইব্রাহিমকে তামাম জগতের সকল কুদরত দেখাই দিছি। উনি হাসতে হাসতে এমনি হিসমা করি বাদি আল্লাহ দেয়, খুশি বেকুবেলা, নিজের রশি নিজে গলাত লাগা। উনি তো জানে 2 মিনিট পর চলে যাচ্ছেন মহান প্রভুর সান্নিধ্যে, ঠিক না? ওই অসিব্য দুনিয়া থামের দরকার নাই, তোরা থাক ওই 51 সাল, 61 সাল, 81 সাল, ব্যাগে কেউ এমনি দেয় জিবরিল আমিন যাই শুরু করছে আল্লাহর কাছে, আল্লাহ কিতা শুরু করছেন কারাম, আল্লাহ জানেনি কিতারে জিবরিল কো আল্লাহ আপনার খলিলুল্লাহরে তো জ্বালাই আল্লাহ লাগছে ট্রাইব্যুনাল হালাই, আজকে যদি খলিল চলি যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইতো না, নূরে মুহাম্মদই তো এখানে, সুবহানাল্লাহ তাকাত কিতারে এই 1.5-2 ঘন্টা তো করে কোবাইতে আসি খালি তোর নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, তোর মুখ দি বার নাই তো কত রে ছড়িয়ে গেছে বেটা, ওই জোরে কর সুবহানাল্লাহ। এবার আল্লাহ না খলিলের ল্যাংটা করি ভালাই দেন জ্বালাই এলা, তা আল্লাহ আল্লাহ শাহানু জিবরিল আমিনের কয় ধরো বসুন্ধরা অফসেট পেপার লই যাও, আমার দোস্তের এখন কয় গাড়ি পুলিশ অফিসারের দরকার, র্যাব সীতা কোবরা সেনাবাহিনীর দরকার, অস্ত্র টস্ত্র দরকার, মুনাজাত দিতে বলো, সাহায্য চাইতে বলো। জিবরিল আমিন আই আবার ওনার কাছে আপনি দিল্লি হুজুর এখন তো শেষ আনের লক্ষা লাগব, ইয়া করে সাহায্য চান, আফিকা মিনাল্লাহ তাআলা, এটা কি তুমি তো কও নাকি আল্লাহ তো কও? আল্লাহ তো কইয়ের কোথায় নাই, আল্লাহর কাছে সাহায্য চাইতাম কা, আল্লাহর কথা কই বেলাই তো আর এই নির্যাতন আলাইছি, আচ্ছা জানো আল্লাহ দেয় না। জিবরিল আমিন গেছে বিমলিন মুখ, আল্লাহ ধরেন তার কাছ তো কিচ্ছু দেন খালি কিতা কয় আর দোস্ত, আপনার দোস্ত কার না বলে দেন না, ঠিকই তো গেছি, কত ঠিকই কইলে আরে মুক্তি আর হারাইছেন কা, আনারে তো দোনো পক্ষ ঠিকই আছেন, বাচ্চা মনে আর দোস্তরে ল্যাংটা করার আগে আগে জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি কাশ্মীরি শাল টালি দিয়ে সুন্দর করে কাপ দিয়ে দাও, দুলের মতো সাজাও, আগুনের ফোন করে দিতে আসি ওয়ারলেসটা নেই, আল্লাহ ওয়ারলেস আসেনি, কথার কথা কি ওয়ারলেসটা নেই, হ্যালো কে আল্লাহ আল্লাহ শোনো আগুন, জি জি আল্লাহ আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা। উনি বলেছে বলা রে ইব্রাহিম খলিল কয় দুনিয়াতে আমি যতদিন হায়াত পাইছি এত শান্তি হয় না কোনদিন, অগ্নিকুণ্ডে যে শান্তিটা পাইছি, রামজি সিটিং এ বেনসন টানি দমকায়, এ সময় কি বেনসন আছে? কোম্পানিও তো নাই মেলা, দেন আঙ্গুল জিজ্ঞা করে দেখলে অনেকে মেয়ে টানে সিগারেট, তুই বাড়ি গেছ তোর আওয়াজ আগে বাল্লাই আসলো কোবা হুন্ডা চালাস কা, হুন্ডা আড়া না চালাই, হুজুর দেখলে মাথা খারাপ হয়েছে, আলে মোলামারা বালা চালক বালাই হেতে আসলে এতে নাম রেজা সিটিকে সংসদে তো দাম, তারপরে আগুন তোর শক্তি নেই, কপাতাই নেই মুইয়া
আগুনের জবান খুলি গেছে। ও ডাকাতি মুড়িয়া আসে না আছে দেয়া দিন তোরে। আগুন কার কথা শুনে? আগুনের দাহ্য শক্তি থেকে বাইশ হইলে কার আবাদত করতে হইব? আর জোরে উম্মারে মা। আর অনেক বাইশা ফেরা আদম সন্তানেরা, সন্তানের সন্তানীরা আল্লাহরে বাদ দিয়ে আগুনের আবাদত করে। ঠিক না? ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বুঝাবার জন্য বলছি। মুসলমান 2,24,000 পয়গম্বর মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, গায়রুল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। মারহাবা। মারহাবা। এতটুকুই। আবার ইসলামের শত্রুরা কইও না, নগর দেখছে আমরাও তো চাঁদা দিছি, হেতারা তো গাত মাইনে। তো দেখছো তুই আফসারিরা বাবা বানো গেছি, হ্যাঁ তো হেই আর ঠেলি হাঁটি ভিতরে ঢুকে কাইলে তো আজ শ্যামালা শোনাইব সাউয়ে দেওয়ানো চা খাই বেটকাই সেটকাই হাতে কি তা কয়েছি কেন রে আছে না হাতে সাম্মাউন লিল কেস। আজকে সিলেবাস আমারে দিছে। নাউযুবিল্লাহ। আচ্ছা ভয় এবার আগুনের দাহ্য